আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والوزن يومئذ الحق فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم بما كانوا بآياتنا يظلمون. وقال تعالى: فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. عن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: إن رجلا متى الساعة؟ قال: ويلك. قال: ما أعددت لها؟ قال: ما أعددت لها إلا أني أحب الله ورسوله أو كما قال النبي صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অতি দয়া করে মায়া করে আল্লাহ সুবহানাহু তাআলার ঘরে বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তর থেকে আমরা সকলেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব তা হলো কিয়ামত সম্বন্ধে। তো কিয়ামত সম্পর্কে রব্বুল আলামিন সূরাতুল আরাফের মধ্যে বলেন, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক। সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন ওজন করা হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। কত সুন্দর কথা রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন। ফামান খাফফাত মাওয়াজিনুহু, সুতরাং যাদের ওজনের পাল্লাটা ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, রব্বুল আলামিন সুসংবাদ জানায় দেয় তারাই হবে সফল কাম। পক্ষান্তরে পরের আয়াত রব্বুল আলামিন আরো বলেন, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম
এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, আর যাদের ওজন হালকা হবে, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারাই হবে সেই সব লোক যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা নিজেদেরকে কিভাবে ক্ষতিগ্রস্ত করেছে, বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। রব্বুল আলামিন বলেন তারা আমার আয়াতের প্রতি, তারা আমার কালামুল্লাহ শরীফের প্রতি অস্বীকার করার মাধ্যমে তারা জুলুম করত। যাই হোক, রব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের সূরাতুল কারিআর আরেক আয়াতে বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, সুতরাং যার নেকের পাল্লা ভারী হবে, ওজনে যার নেকের পাল্লা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, সে কিয়ামতের ময়দানে চিরকাল সে আনন্দময় জীবন যাপন করবে, আনন্দচিত্র জীবন যাপন করবে। এবার আসুন পরের আয়াত রব্বুল আলামিন কি বলেন দেখেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়িয়া। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন যার নেকির পাল্লা হালকা হবে, ফাউম্মুহু হাওয়িয়া, তার আবাসস্থল হবে, তার ঠিকানা হবে হাওয়িয়া। যাই হোক, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আর আল্লাহ রসুলকে সম্বোধন করে বলেন ওয়ামা আদরাকা মা হিয়া, হে নবী আপনি কি জানেন হাবিয়া কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধুকে প্রশ্ন করেছেন, হে বন্ধু, হে হাবিব আমার, আপনি কি জানেন হাবিয়া কি? তখন আল্লাহ রসুল জবাব দেয়, না, হাবিয়া কি আমি জানি না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দেন নারুন হামিয়া, হাবিয়া হলো প্রজ্বলিত অগ্নি। এবার এই আগুনে, এই জাহান্নামে, হাবিয়া নামক জাহান্নামে কারা যাবে, কারা যাবে না? তো যাদের নেক আমল সুন্দর হবে তারাই জান্নাতে যাবে, আর যাদের নেক আমল খারাপ হবে, যাদের নেক আমল অসৌন্দর্য হবে, তারাই হাবিয়া নামক জাহান্নামের অন্তর্ভুক্ত হবে। দেখেন, আমি আপনাদের সম্মুখে একটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে একটি হাদিসে কারিমা পাঠ করেছি। বুখারী শরীফের হাদিস, অনেক দামি একটা কিতাব। এই কিতাব থেকে সংক্ষিপ্ত একটা হাদিস পাঠ করেছি। যদিও হাদিসটা সংক্ষিপ্ত, কিন্তু হাদিসের মর্ম হলো বিশাল। এই হাদিসের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন লোক আসলেন গ্রাম থেকে। আসিয়া প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, মাতাস-সাআহ, কিয়ামত কবে হবে? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আ'দাদতু লাহা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবী, হে গ্রাম্য লোক, আ'দাদতু লাহা, তুমি যে জিজ্ঞাসা করলা কিয়ামত কবে হবে, কিয়ামত কখন হবে, বলো তুমি এই কিয়ামতের জন্য কি কি নেক আমল প্রস্তুত করেছো? তখন গ্রাম্য লোক উত্তর দেয়, ক্বালা মা আ'দাদতা লাহা, ও পয়গম্বর, আমি কিয়ামতের জন্য কোনো নেক আমল প্রস্তুত করতে পারি নাই। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গ্রাম্য লোককে বলে, হে ভাই, তুমি কোনো নেক আমল প্রস্তুত করতে পারো নাই, তবে তুমি কি জন্য দাবি করতেছো কিয়ামত কবে হবে, আমাকে তুমি কি জন্য জিজ্ঞাসা করলে? তখন আল্লাহর বান্দা জবাব দেয়, ঠিক আছে, কিয়ামতের কোনো প্রস্তুতি নিতে পারি নাই, কোনো নেক আমল করতে পারি নাই, ইল্লা আন্নী আহাব্বুল্লাহ ওয়া রাসূলা, আল্লাহু আকবার। সাহাবী কত সুন্দর জবাব দিলেন, ও পয়গম্বর, যদিও কোনো নেক আমল প্রস্তুত করতে পারি নাই, তবে আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকে মহব্বত করি, ভালোবাসি। মুহতারাম হাজিরিন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পর কত সুন্দর একটা জবাব দিলেন। জবাবটা শুনলে আপনি নিজে অবাক হয়ে যাবেন। আল্লাহ রাসূল বলে, ক্বালা আনতা মা মান আহাব্বা, এরে ভাই তুমি যাকে মহাব্বত করো কিয়ামতের ময়দানে তুমি তার সাথেই থাকবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামা রাআইতুল মুসলিমিনা ফারিহু বিশাইইন বাদাল ইসলামি ফারহাহুম বিহা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই কথা শোনার পর আমরা সাহাবে کرام এই পরিমাণ খুশি হয়েছি, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এত খুশি হইতে আর জীবনে কাউকে দেখি নাই। কারণ আমরা সাহাবাত আল্লাহ রসুলকে মহব্বত করি, আমরা সাহাবাত আল্লাহ রসুলকে অন্তর থেকে মহব্বত করি, ভালোবাসি। আমাদের হাসর তো হবে আল্লাহ রসুলের সাথে, অতএব আমাদের কোনো পেরেশানি নাই। এই কথা শোনার পর আমরা অনেক খুশি হয়ে গেছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটি বর্ণনা, এই হাদিসটাও বুখারী শরীফের বর্ণনা। এই হাদিসের মধ্যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবদার করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আবদার, আমার একটা আবেদন। বলে, কি আবেদন তোমার? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আপনি আমার জন্য শাফাআত করবেন। কারণ আপনি যদি আমার জন্য শাফাআত না করেন হয়তো আমি জান্নাতে নাও যেতে পারি। ও পয়গম্বর, আপনার কাছে আমার একটা আবদার, কিয়ামতের ময়দানে আপনি আমার জন্য শাফাআত করবেন। আল্লাহ রাসূল বলে, ঠিক আছে, ক্বালা আনা ফাইলুন, ঠিক আছে আমি তোমার জন্য শাফাআত করব। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমি আপনাকে কোথায় তালাশ করব? আমি আপনাকে কোথায় পাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতলুবনি আউয়ালু মা তাতলুবু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তুমি সর্বপ্রথম আলা সিরাত, ফুল সিরাতের নিকট আমাকে তালাশ করবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইন লাম আলকাকা আলা সিরাত, ও পয়গম্বর, যদি ওই ফুল সিরাতের কাছে আপনাকে না পাই আপনাকে কোথায় তালাশ করব? আল্লাহ রাসূল জবাব দেয়, রে আনাস, ভালো করে শুনে নাও, যদি ফুল সিরাতের নিকট আমি পয়গম্বরকে না পাও তাহলে তুমি আমাকে তালাশ করবা মিজানের কাছে। যেখানে ওজনের দেওয়া হবে, নেকি বদি যেখানে ওজন দেওয়া হবে, তুমি ওখানেই তালাশ করলে আমাকে পেয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ফাইল্লাম আলকাকা ইনদাল মিজান, ও পয়গম্বর, যদি আপনাকে মিজানের কাছেও না পাই তাহলে আমি আপনাকে কোথায় তালাশ করব? আল্লাহ রাসূল বলে, আরে আনাস, ভালো করে শুনে না, তুমি যদি আমাকে মিজানের কাছেও না পাও তাহলে তুমি আমাকে হাউজে কাউসারের নিকট তালাশ করবে। এরপর বলেন, হে আনাস, এই যে তিনটা জায়গার কথা বললাম, এই তিনটা জায়গার যে কোনো এক জায়গায় আমি রাসূল থাকব, তুমি আমার সাথে সাক্ষাৎ করবা, আমি তোমার জন্য শাফাআত করব। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া কিয়ামতের ময়দানে কোনো উম্মত জান্নাতে যেতে পারবে না। কারণ সমস্ত নবীরাও ইয়া নাফসি করতে থাকবে। উম্মতগুলা সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যা বলবে, ইশফা ইলা রাব্বিক, ও পয়গম্বর, আপনি আপনার মালিকের কাছে, আপনার প্রভুর কাছে আমাদের জন্য শাফাআত করেন। তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, লাস্তু লাহা, এই যে আল্লাহর কাছে আবদার করব, তোমাদের জন্য যে সুপারিশ করব, শাফাআত করব, এটার যোগ্য আমি নই। ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম, যাও তোমরা সবাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। ফাইন্নাহু খলিলুর রহমান, কেননা সে হলো রব্বুল আলামিনের বন্ধু, রব্বুল আলামিনের খলিল।
তোমরা সবাই তার কাছে চলে যাও। ফায়াতুনা বি ইব্রাহিম, সমস্ত উম্মতরা ইব্রাহিম নবীর কাছে চলে যাবে। ঘটনা বড় লম্বা, হাদিস বড় লম্বা, আমি এত লম্বা আমার সময় নেই মুহতারাম হাজিরিন। এই হাদিসের মধ্যে দেখেন সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবেন, যাবার পর আদম নবী বলবেন আমি যোগ্য নয়। তারপরে যাইবেন ইব্রাহিম নবীর কাছে, ইব্রাহিম নবীও বলবেন আমি যোগ্য নয়। তারপরে যাইবেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন এটার আমি যোগ্যতা নাই, সুপারিশ করার আমার যোগ্যতা নাই। তোমরা সবাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। মুহতারাম হাজিরিন, এবার সবাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে সুপারিশ করার আমার যোগ্যতা নাই। আমার মন বলে এই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কথা বলার সাহস কারো নাই, একমাত্র একজন আছে, উনি হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতগুলা যখন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাল আনা ফাইলুন, ফাকাল ইন্নী ফাইলুন। উম্মতরা তোমরা আসছো, ঠিক আছে, তোমাদের জন্যই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি নবী নিজেই তোমাদের জন্য শাফাআত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে যাবেন। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয়, দুইবার নয়, তিনবার সেজদায় পড়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যে আবদার করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আবদারগুলা আল্লাহ পাক নিজ স্বার্থে মেনে নেবেন। মুহতারাম হাজিরিন, যেই পরিমাণ আলোচনা করলাম, আমাকে আপনাকে উভয়কে আমল করার তৌফিক দান করুন।